আল্লাহ শব্দের শেষ অক্ষর কি বলতে পারবেন? আল্লাহ, আল্লাহ, হা। শেষ অক্ষর কি? হা। হু, হু দিয়ে, হা দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি? আমার সাথে পড়ুন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. سبحان الله. এই আয়াতে সূরাতুল হাসরের এই 3 আয়াতের মধ্যে, এই গুরুত্বপূর্ণ 3 আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় পাওয়া যায়। ওকা সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি বাদ ফজরের নামাজের পর এবং বাদ মাগরিবের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরাতুল হাসরের শেষ 3টি আয়াত পড়বে, ওই ব্যক্তির ফায়দা কি? ওই ব্যক্তির লাভ কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি সূরাতুল হাসরের শেষ 3টি আয়াত পড়বে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে, ওই ব্যক্তির ফায়দা কি? ওই ব্যক্তির লাভ কি? দিন এবং রাত্রির মধ্যে প্রতিদিন প্রতি রাত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য মুনাজাত করতে থাকেন। সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা কি করবেন? আপনার জন্য, আমাদের জন্য দোয়া করতে থাকেন, মুনাজাত করতে থাকেন। আমরা কি করি জানেন তো? যারা আমরা ফজরের নামাজি, যারা আমরা ফজরের নামাজি, ফজরের ওয়াক্তের নামাজি, আমরা মনে হয়তো আমরা ফজরের নামাজের পরে আয়াতগুলো পড়ি, কিন্তু মনে হয়তো মাগরিবের নামাজের পর আমাদের আমল থাকে না, সবার থাকে না, ঠিক কি না? যাদের থাকে না, আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে কি করবেন? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরাতুল হাসরের এই 3টি আয়াত পড়বেন। মনে করে পড়বেন, ইয়াদ করে পড়বেন। অনুরোধ করতেছি, পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ।